শিক্ষার উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূত, সে ঠিক মতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? পাউমিল থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ফেল বিড়ি, ফেল। গান এই বিড়ি ফেল বলছি। গান বিড়ি ফেলো গান। বিড়ি ফেল। বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ হবে। কান ধরে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন? হ্যাঁ। ওই দিন মার হাগা হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল তো দিলুম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুনি। কেন এসেছি বল? আজকে কিছুতেই আসতুনি। কেন এসেছি? বলে এ ভূত আজকে স্কুলে যাবি না? আমি বলি না। বলে স্কুলে যাই। আমি বলি কেন? বলে আজকে দুটো করে ডিম একটা কলা দেখতে, সেই দিন এই দিন। ও, তুমি লেখাপড়া করতে আসনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো এই নাকে নথ পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করিস পুতুলের মতো, পুতুল নেবো না তোর নেবো, পুতুল নেবো না তোর নেবো, তুই মেয়ে তুই ছেলে। জুতো টাকলা কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে রে। তুই কেন জন্ম দিকি? কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে আসছিস? জলের মতো মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি ফটকে? এই ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। এই, এটা বানান হচ্ছে? আমি নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে পা গেল আইকে ড গেল আট। কানাকে তুই মাতি গেল, আমি মুখ খারাপ করবো। তোর মুখ খারাপ কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর ময়ূর। বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই মাথা কি হয়েছে? বুদ্ধি খুঁজবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কানাকে এবার তো কি ইতিহাস থেকে পড়ানো করবো, ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাসির মতো প্যাঁ প্যাঁ করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুকবারে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। তাহলে কি হবে? কি মাল্লাই তো ভেসে দেবো। কি করবে? কি আমি বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই? তারা নাম কি? হ্যাঁ। এমএম কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা খাঁচা করলে দাঁড়ি বাজে। কানাকে তুই মারতেই গেলে। তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? নাম ধরে ডাক। ওই নাম ধরে ডাক। এ খলবো না। কানাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাস তারা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই গা। ऐसा होते तुम नाम লাগালাগাটা কি? লাগালাগা কি? ডিজে ইকো এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ডিজে। রবীন্দ্রসঙ্গীত ধর। ডিজে ধর। কান্না বন্ধ কর আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধন আমার বাঁধন
দিয়েছিলাম মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখরিত। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল। হ্যাঁ। কপাল কপাল। এটা কি কবিতা হচ্ছে? বলতে কি? বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? শান্তি দেওয়া আমি অর্ধেক বলেছি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমড়া গাছের ডালে। হ্যাঁ, আর একদিন বদমাইশি করে গেল, বাবা মার মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমড়া গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছিল তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতে কি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমড়া গাছের ডালে। তুই যেমন ছেলে, তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হ্যাঁ 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 হাত। হ্যাঁ বলতেছি তো। তাড়াতাড়ি বল। কাঁপতেছে কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে গেলে বলে এ বুতো হেই আয় আমার কাছে আয়, কাছে গেলে কিছু তো গায়ে হাত। আমার গায়ে হাত দিচ্ছিস কেন? কেন না আমার গায়ে হাত বলে, তোমার গায়ে হাত বলবে, বলবে ভূত মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত, পাকা চুল তুললে মাস্টার পড়া ধরেনি খুব ভালো। ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুর। ঠাকুরটা এখানে কোথা থেকে? তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোটা ভোলা চুল। পাঁচ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সদর হিমের পরে আয় রে আয়। স্কুল হাত কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপরে স্কুলে আসবি। আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার তো ওর চোখছে না। আচ্ছা তুই কি রেখেছিস? এই যাচ্ছি। বেরো। এই যাবো। বের হ। আমার দিকে আসবো। যা। আমার দিকে আসবো। ঠিক আছে, যা। মাটি এই যে বাহাদুর রেখে তুই এখনো দাঁড়িয়ে আছিস, বেরো। কল্পনা। দেখেছেন ঠিক মতো লেখাপড়া করবে না, শাসন করলে উল্টো পাল্টা কথা। না না না, আমি এখানে আর এক মুহূর্ত দেরি করবো না। হেড স্যার অফিসে ডেকেছে, একটা মিটিং আছে। আমি বরং এখন হেড স্যারের অফিসে চললাম। এত সাদা, এত আশা, এত সুখের ভালোবাসা, ঘূর্ণি ঝড়েতে হবে ফোটায় বলি, দুজনে ভাবিনি কোনো, দুজনে ভাবিনি কোনো, দুজনে ভাবিনি এই শুনেছো? ছেলে দেখো, ছেলে কি ঝগড়া রেখেছে জানো? কি? ছেলে বলছে আমি স্কুলে যাব না। কেন স্কুলে যাবে না? কেন? কেন জানো? আমি কি করে বলবো? ওর ইচ্ছা মতো নাকি স্কুলে যাবে না? ও কি আর কেন বলছে তুমি বোঝো? কেন? ওর দাবিটা মানতে হবে, তবে ও স্কুলে যাবে। যখন যা বলবো তখন তাই শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবে তোমার। যা মনে করতে তাই নাকি? কেন? হ্যাঁ? ও আমাদের জন্ম দিতে না, আমরা ওদের জন্ম দিচ্ছি। যেমন বাপ আর তেমন তার ছেলে। শোনো, হ্যাঁ। ছেলের দাবিটা ভালো ভালো মেনে নাও। আমি মানতে পারবো না। কেন মানতে পারবে না? ওর ইচ্ছা মতো না, আমি মানতে পারবো না। আচ্ছা, আদরটা কে দিয়েছিল? তুমি আমাদের মাথা তুলেছো। তুমি আদর দিইনি, আদরটা তুমি দিয়েছো। তুমি আদর দিয়ে তাকে মাদর তৈরি করেছো। আমি আমাদের মাথা তৈরি করেছি। হ্যাঁ। তুমি বোঝো, আমি বুঝতে পারবো না। কি আছে? আমি বুঝবো। হ্যাঁ। আর তুমি কি করবে? আমি বুঝবো। তুমি বাবানের ভাষা থাকবে। শোনো, ভালো ভালো বলছি, ছেলের দাবিটা মেনে নাও, নইলে ছেলে এক্ষুনি ডেকে নিয়ে আসবো। তা হোক, তুমি যখন এত করে বলছো তখন ওটাও মেনে নিলাম। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছাড়ার মতো, না না লক্ষ্মী ছেলের মতো কথা বললে। এই যে শোনো, হ্যাঁ। ছেলে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি রেডি হয়েছে। আচ্ছা। চলো আমাদের স্কুলে যেতে হবে। এখন আমাদের যেতে হবে, তাড়াতাড়ি চলো। লালু ভুলু, লালু ভুলু, কুমোর পাড়ায় কুমোর পাড়ায়
ভূতো তোমার কথা মতো করেছি কাজ, তাই স্কুলে এসেছি আজ। তোমার কথা মতো করেছি কাজ, তাই স্কুলে এসেছি আজ। ধান ভরতে শিখে সোনায় মোরে, ধান ভরতে শিখে সোনায় মোরে। গরুগুলো বের কর, নাহলে মেরে এই, গরু এই, এই, মেরে দাও, ভূতো। এই মারবিনি, একই আপনারা কারা? শাহরুখ খান আর কাজল। কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি ও না। ম্যাডাম, একদম বুঝতে পারছে না। আমার বাবা। আপনারা গরু সেজে স্কুলে এসছেন কেন? ও ম্যাডাম, আমরা গরু সেজে আসবো না কি ছাগল সেজে আসবো? কি বলছেন কি? ও ম্যাডাম, তোমরা যে ছাত্রদের হাতের কাজ করতে পারো সেসব ছাত্ররা কাদের কাছে কি দাবি করে? আমাদের মতো বাবা মার কাছে। কার বলে গাছ করে নিয়ে আসতে, কার বলে মন্দির করে নিয়ে আসতে, কার বলে ছাগল সাজিয়ে নিয়ে আসতে, আর কার বলে গরু করে নিয়ে আসতে। তা আমার ছেলেকে যেভাবে বলেছিল, আমার ছেলে তো সেইভাবে আমাদের গরু সাজিয়ে নিয়ে এসেছে। ও যেমন একটা গরু আপনাদের বললো, আপনারা গরু সেজে চলে এলেন। ও ম্যাডাম, এর জন্য কি আমার ছেলে দায়ী? কে দায়ী? এর জন্য দায়ী হলো তুমি। কি বলছেন কি? শিক্ষক জাতির মেরুদণ্ড হারিয়ে যাচ্ছে সোনার স্বপ্ন, আর মেরুদণ্ড সোনার স্বপ্ন ভেঙে হয় চুরমার। ভালোবাসায় গো, ভালোবাসায় গো, হবে নিজের অধিকার। শিক্ষকের মেরুদণ্ড হারিয়ে যাচ্ছে সোনার স্বপ্ন, শিক্ষকের মেরুদণ্ড হারিয়ে যাচ্ছে সোনার স্বপ্ন, মেরুদণ্ড সোনার স্বপ্ন ভেঙে হয় চুরমার। কি? ভালোবাসায় গো, হবে নিজের অধিকার। ভালোবাসায় গো, হবে নিজের অধিকার। ও ম্যাডাম, হাতে ছড়ি থাকলে শুধু ছাত্রকে শাসন করা যায় না, একটা ছাত্রের সঙ্গে ছাত্র হলে তবে সেই ছাত্রকে মানুষ করা যায়। ম্যাডাম, শুধু শাসন করলে হবে, শাসনের সঙ্গে সঙ্গে ভালোবাসতে হবে। ভালোবাসার কাছে শক্ত করে ধরবে হাত, মজবুত দিতে সমান হারি। তার মানে? ম্যাডাম, একটা মাঝি যদি শক্ত করে হাল ধরে না ম্যাডাম, সে নৌকো যত টলমলো করুক, সে নৌকা কোনোদিন উল্টাতে পারে না। ভালোবাসার কাছে শক্ত করে ধরবে হাত, মজবুত দিতে সমান হারি। আমাদের ভাতি আছে, ও ভাই কিনে রাখে, আমাদের ভাতি আছে, ও ভাই কিনে রাখে, ভাতি আছে, কিনে রাখে, কানাই রামুকা। ম্যাডাম, ভালোবাসায় করতে হবে নিজের অধিকার। ভালোবাসায় করতে হবে নিজের অধিকার। এমন ভালোবেসে বেশে ছেলেটাকে উচ্ছন্নে দিয়েছেন। এই আপনাদের মতো বাবা মাদের জন্য আমাদের হাতটা বাঁধা। আমরা যদি কোনো ছাত্রকে শাসন করতে যাই, আপনাদের মতো বাবা মারা স্কুলে এসে হামলা করেন। আমরা যদি কোনো ছাত্রকে শাসন করতে যাই, আপনাদের মতো বাবা মারা স্কুলের গেটে এসে তালা লাগিয়ে দেন। আবার আমাকে ভালোবাসার কথা বলছেন। ও ম্যাডাম, এইবার আমার ছেলের গায়ে হাত দিয়ে দেখো না। শুধু স্কুলে তারা কেন, জেল খাটি আমরা দম বার করে দেবো। ম্যাডাম, আমার এই ছেলেটার হাসি মুখটা দেখার জন্য শুধু গরু কেন, ছাগল কেন, আমরা হাসতে হাসতে জীবনটাও দিতে পারি। ম্যাডাম, চাপা কানাইয়া হাসি পুরো তুমি ছেড়ে যাবে, হয়ে যাবে সর্বনাশ। এবার আমি বুঝতে পারলাম আপনারা কেন ছেলেকে শাসন করেন না। ছেলেকে শাসন করলে যদি আপনাদের ছেলে বিষ খায়, ছেলেকে শাসন করলে যদি আপনাদের ছেলে গলায় দড়ি দেয়, ছেলেকে শাসন করলে যদি আপনাদের ছেলে ট্রেনে কাটা হয়, এই ভয়ে ছেলেকে শাসন করছেন না। আমার মনে হয় এই ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, ওই জন্য বাচ্চার কি মর্ম এই ম্যাডাম কিছুই জানে না। ও ম্যাডাম, তোমার এই চাকরিটা কে দিয়েছে? হ্যাঁ, তোমার এই চাকরিটা কে দিয়েছে? ম্যাডাম, আমার ছেলে এই বিষ খাবে কি গোলায় দড়ি দেবে, এর জন্য আমার ছেলেটাকে ভালোবাসি না। তবে কিসের জন্য? আমার ওই ছেলেটার হাসি মুখটা দেখার জন্য, ওর খুশির জন্য আমরা হাসতে হাসতে জীবনটাও দিতে পারি। ম্যাডাম, চাপা কানাইয়া আকাশে নিয়ন্ত্রিত করে পুরো তুমি ছেড়ে যাবে, হয়ে যাবে সর্বনাশ। আবার যদি আসি ফিরে, জন্ম দৌড়ে যাবে, আবার যদি আসি ফিরে, জন্ম দৌড়ে যাবে, বিশ্বনাথের রাজ তুমি যদি আমার। কি? ভালোবাসায় করতে হবে নিজের অধিকার। ভালোবাসায় করতে হবে নিজের অধিকার। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এ কেমন ভালোবাসা জানেন? আপনাদের ছেলে ঠিক মতো লেখাপড়া করে না, আপনাদের ছেলে ঠিক মতো স্কুলে আসে না, আপনাদের ছেলে ঠিক মতো ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না, আবার ভালোবাসার কথা বলছেন। হ্যাঁ ম্যাডাম, আমরা জানি আমার ছেলে ঠিক মতো পড়াশোনা করে না, সময় মতো স্কুলে আসে না, তোমাদের মতো ম্যাডামদের কোনোদিন সম্মান দিয়ে কথা বলে না। আমরা সব জানি, আমরা সব বুঝি, আমরা বুঝে শুধু আমরা তবু মুখটা বুঝে থাকি কেন জানো ম্যাডাম? আমার ছেলে যে রক্ত শূন্যতায় রোগে আক্রান্ত ম্যাডাম। ও মাই গড, আপনারা কি বলছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমরা খুব গরিব লোক ম্যাডাম। ছোটবেলা থেকে
মাসের পর মাস রক্ত দিয়ে দিয়ে আচ্ছা আমরা নিঃস্ব হয়ে গেছি ম্যাডাম, আচ্ছা আমরা নিঃস্ব হয়ে গেছি। তাই ডাক্তারবাবু বলেছিলেন ওকে কটা দিন বাঁচে, ওকে একটু হাসি মুখে রাখবেন ম্যাডাম, ওকে একটু হাসি মুখে রাখবেন, কারণ ও যে আর বেশি দিনই বাঁচবে না ম্যাডাম, ও যে আর বেশি তাই তো ম্যাডাম, ওই শুধু হাসি মুখটা দেখার জন্য আজ এই স্কুলে এসে আমরা মিথ্যা অভিনয় করেছি ম্যাডাম, আমরা মিথ্যা অভিনয় করেছি। ভূতো এই ভূতো, আমি তোকে কত বকেছি, কত কটু কথা বলেছি, কত মেরেছি, তুই কিছু মনে করিস না। না না কারণ আমি জানতাম না যে তুই এমন মরণ্ডের শিকার। আর আপনারা বাবা মা হয়ে আজকে ছেলের মুখে হাসি দেখার জন্য স্কুলে গরু সেজে চলে এসেছেন। আপনাদের মতো বাবা মার ভালোবাসার কাছে আমি একজন ম্যাডাম হয়ে হেরে গেলাম। আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। খোকা, এই খোকা রে, জানিস তো তোর সামনে না আমরা এসব আলোচনা করতে চাইনি রে খোকা, তোর সামনে আমরা এসব কথা আলোচনা করতে চাইনি, কারণ জানি, সব জানি। জানো মা, প্রতিদিন রাত্রে যখন আমাকে খাইয়ে ঘুম পাড়াতে, তারপর তোমরা বিছনায় গিয়ে আমাকে নিয়ে যেসব গল্পগুলো বলতে, আমি ঘুমাতাম না, আমি জেগে জেগে তোমাদের কথা সব শুনতাম। তোমরা বলতে না আমাদের একমাত্র সন্তান, জমি জায়গা বিক্রি করব, তোমাদের কিডনিও বিক্রি করবে। মাগো আমি তো জানি আমি আর বাঁচবো না। আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখাবে, সবই তো জানো, সবই তো তবু কেন রেখেছো আড়ালে, সবই তো জানো, সবই তো তবু কেন রেখেছো আড়ালে। আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে, সবই তো জানো, সবই তো বুঝো, তবু কেন রেখেছো আড়ালে, সবই তো জানো, সবই তো বুঝো, তবু কেন রেখেছো আড়ালে। আধারে যদি তোমার কথা বলো রে কোথা, কথা বলো রে। আর কথা বলবে না, না গো না, না গো না, আর তোমার গরু সাজতে হবে না তো, আর তোমার নতুন ঘোড়া সাজতে হবে না, খুঁজে 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 চিরদিনের মতো ঘুমিয়ে গেছে, খুঁজে চিরদিনের মতো